যে শেখ হাসিনার ন্যূনতম লজ্জাবোধ নাই। সে একটা বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী, সে বাংলাদেশে যত প্রকার অত্যাচার মানুষকে করেছে, সে কোন লজ্জায় আবার ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেয়? সে তার যদি ন্যূনতম লজ্জা থাকে, সে বাংলাদেশের উদ্দেশ্যে কোনো প্রকার ভাষণ অথবা বাংলাদেশকে নিয়ে কোনো মন্তব্য করার অধিকার তার নাই। কেননা সে বাংলাদেশের মানুষকে এত পরিমাণ অত্যাচার করেছে। সে ইসলাম ধর্মের নাম, আমাদের ইসলাম ধর্ম তো দূরের কথা, আমাদের স্বাধীনভাবে কোনো প্রকার মতামতই সে প্রকাশ করতে দেয়নি। শেখ হাসিনা যতবার লাইভে আসবে, আমি মনে করব শেখ হাসিনা যে বাংলাদেশে যে আওয়ামী লীগ গুলো আছে তাদের খারাপ চায়। আর শেখ হাসিনার লাইভ শুনে যদি কোনো আওয়ামী লীগ রাজপথে থাকার ন্যূনতম সাহস দেখায়, তাহলে আমরা কঠোরভাবে রাজপথে জবাব দিব। শেখ হাসিনার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য বাংলাদেশের ছাত্র জনতা যেমন ফ্যাসিস্টের বিরুদ্ধে একত্রিত হয়ে আন্দোলন করেছিল, আবার সেই পূর্বের ন্যায় ধানমন্ডি ৩২ থেকে শুরু করে সারা বাংলাদেশে আবার তাদের দোসররা যে চক্রান্ত চালাচ্ছে, এটার প্রতিবাদে স্বরূপ তারা এই যে বিভিন্ন যে স্থাপনাগুলো থেকে গেছে সেটা একদম মানে উচ্ছেদ করে ফেলার জন্য, তুলে ফেলার জন্য সাধারণ ছাত্র জনতা আবার একসঙ্গে মাঠে নেমেছে। ছাত্র জনতা যেভাবে বিক্ষুব্ধ হয়েছে, রাজশাহী কলেজের ছাত্র জনতা এখানে উপস্থিত হয়ে আজ মানে রাজশাহী কলেজে যে ফ্যাসিবাদের চিহ্ন হিসাবে এখানে এই মুরালটি আছে, সবাই একত্রিত হয়েছে এই মুরালটি গুড়িয়ে দেওয়ার জন্য। এবং আপনারা জানেন যে খুনি হাসিনা পাশের দেশ ইন্ডিয়াতে সে আছে এবং দেশ বিরোধী সে এখনো ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র প্রতিবাদে আমরা সাধারণ শিক্ষার্থীরা রাজশাহী কলেজে অবস্থান করছি এবং বিক্ষোভ করেছি, এবং তার পিতার যে মোরালটা রয়েছে আজকে আমরা এটা ভাঙার মধ্য দিয়ে আজকের আমাদের এই কর্মসূচিটা আমরা শেষ করব।